শুভ সকাল বন্ধুরা, আমার ছোট্ট পরিবারের তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের সকালটা শুরুই হয়েছে অনেক দেরি করে, এখন প্রায় 9টা বাজে। তো মা ভাত বসিয়ে দিয়েছে আর এখন ওর বাবার ছুটি চলছে, তাই কোনো তাড়া নেই, আস্তে আস্তেই সব কিছু হচ্ছে। আর এদিকে মা নিয়ে এসেছে একাটি মেথি শাক। তো অনেক দিন পর কিন্তু মেথি শাক খাচ্ছি। মেথি শাক শীতের মধ্যেই পাওয়া যায় আর বেশ ভালো লাগে মেথি শাকটা খেতে। বেগুন দিয়ে করলে তো খুব ভালো লাগে। তো মা বলছে বেগুন দিয়েই করবে, তার জন্য মা মেথি শাক কাটছে আর আমি একটু মানে ভিডিও করে নিলাম। তো এবারে আমিও আমার কাজে লাগবো, এক এক করে অনেকগুলো কাজ আছে করব। মা বলছে আজকে একটু নিরামিষ করব। আজকে অনেক শাকসবজি রয়েছে তো ঘরে, তাই আর মাছ খেতে ইচ্ছা করছে না। তো মার কথা মতো আমিও একটু মটর ডাল ধুয়ে নিচ্ছি, এখন মটর ডালটা সিদ্ধ বসাবো। মা বলল যে একটু মটর ডাল করব আর তার সাথে করব হচ্ছে মেথি শাক। আর তারপরে ফ্রিজ থেকে সবজিগুলো বার করে দেখা যাক কোন কোন পদ আজকে করে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলো, সবার আগে আমি একটু মটর ডালটা যেটা আছে সেটা করব হচ্ছে মূলো দিয়ে। তো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু ডালটা সম্বার দিয়ে দিলাম। এখানে দিয়েছি একটু পাঁচফোড়নই তো মনে হচ্ছে, হ্যাঁ পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা। আর তারপরে ঘরে চলে এসেছি, এখন ঘরটা একটু পরিষ্কার করব। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর তার সাথে সাথে আমার সোফার অবস্থাও খুব খারাপ, যার জন্য একটু সোফাটা ক্লিন করব, ঘর দৌড় একটু গোছাবো, গুছিয়ে তারপরে রান্নার কাজে যাব। মেয়ের আজকে পড়া নেই, ছুটি হ্যাঁ ছুটি আছে। তো আজকে সকালে তাড়া নেই, ওর ছুটি বলতে সকালেই ছুটি আছে, বিকেলে পড়া আছে। বিকেলে পড়াটা থাকলে কি হয়, আমি একটু সকালে কাজের সময় পাই। আর সকালে কাজ থাকলে তো ও আমাকে ছাড়া পড়তে চায় না, আমাকেও বসতে হয় ম্যামের কাছে, যার জন্য আমার একটু দেরি হয়ে যায় আর খুব তাড়াহুড়োই আর কি পড়ে যায়, ঘর গোছানোটা সেভাবে হয়ে ওঠে না। আর যখন বিকেলে পড়া থাকে তখন একটু আস্তে ধীরে এই ঘর টরগুলোও গোছাতে পারি। আস্তে ধীরে আমি কোনো কাজ করতে পারি না, আমার কাজ খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ আমি আমার মেয়েকে সবসময় একটা টাইমের মধ্যে রাখার চেষ্টা করি, একটা টাইম মেনটেন করার চেষ্টা করি, যার জন্য আমাকে তাড়াহুড়ো করতে হয়। আর ওর খাওয়া দাওয়াটাও একটু টাইমের করি, আমি কোনো সময় টাইমের বিপরীতে যাই না বা টাইমের বাইরে গিয়ে খাওয়াই না, খাওয়ানো হয় না, কারণ আমি সবসময় অন টাইম থাকারই চেষ্টা করি, যার জন্য সব কাজই কিন্তু আমার একটু তাড়াহুড়ো করেই করতে হয়। যতটা স্পিড দিয়ে আমি তোমাদের দেখাই ততটা স্পিডেই কিন্তু আমি আমার সকালের কাজগুলো করার চেষ্টা করি, আর তার সাথে সাথে তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে এখনও জামা কাপড় আমি কাচিনি, জামা কাপড় কাচবো। মোটামুটি অনেকগুলোই কাজ আছে, আগে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আজকে জামা কাপড়টা কাচবো। আসলে কি, সকাল থেকে আমার ইচ্ছা করছিল না আজকে জামা কাপড় কাচতে। রোজ রোজ এক কাজ করতে কি ভালো লাগে বলো, রোজ রোজ একটু অন্যরকমভাবেও কাজ করতে ইচ্ছা করে, তাই জন্য আজকে আর জামা কাপড় কাচিনি। নাহলে সকালবেলা উঠে আমি আগেই ঠাকুরের বাসন মেজে জামা কাপড়টা কাচি, তার সাথে আমার পুজোটাও দেওয়া হয়ে যায়, তো সেগুলোই করি। আজকে যেহেতু ওর ম্যাম বললো যে পড়াবে না, তাই আমি ঘরটাও মুছছি। সকালবেলা এইগুলো যদি পড়ানোটা না থাকে তো এই কাজগুলো আমি একটু এক্সট্রা করে করতে পারি। আর ভূমি এখন মেঝেতে বসেই খায়, যার জন্য মেঝেটা নোংরা হয়, না মুছলেও নয়। কী বলো তো, নোংরা থাকতে পারি না তো, তার জন্য। আর যদি থাকতে পারতাম তাহলে এত কষ্ট হতো না, সপ্তাহে একদিনই ঘর মুছতাম হয়তো, কিন্তু তা করি না। সপ্তাহে 3 দিন করে ঘর মুছি, একদিন করে ড্রপ দিই, রোজ হয়ে ওঠে না, একদিন করেই ড্রপ দিই, ওই সপ্তাহে একদিনের আশায় বসে থাকি না। আর সাদা ফ্লোর তো সপ্তাহে একদিন করে মুছলে এই সাদা ফ্লোর কালো চিটে পড়ে যাবে একেবারে, যার জন্য একটু 3 দিন করে না মুছলেই নয়। যার জন্য আমি একটুখানি রুমটা ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম। মোটামুটি আমার রুম কিন্তু একদম ক্লিন। তো তোমাদেরকে প্রথমেই তো বিছনা টিছনা ঝেড়ে দেখিয়েছিলাম, অর্ধেকটা ক্লিন হয়ে গেছে, আর ঘরটা মুছে নিলাম একটু ডেটল দিয়ে ভালো করে। এখন কিন্তু দেখো ঘষে মেজে একদম পরিষ্কার হয়ে গেছে আমার ঘরটা। এখন যাব আমার কাচাকুচির দিকে, রান্নাবান্নার দিকে, টুকটাক যা করব সবটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা যেখান থেকে দেখছো ব্লগটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর জানিও, আর কি কি দেখতে চাও সেগুলোও কিন্তু জানিও। আর সকালবেলা এদিকে মা শুরু করেছে, যেহেতু আজকে একটু নিরামিষের ব্যাপারটা আছে, তাই ওদিকে ভাতটা ডাল টাল হয়ে গেছে। তারপরে মা বললো চলো তাহলে একটুখানি সুজি আর রুটিও করা যাক। এখনও তো মানে খাওয়ার জন্য কেউ তাড়া দিচ্ছে না, তাই বললো যে রুটি সুজিটা একটু করেই নিই। আর আমিও চলে এসেছি ছাদে। আর দেখো আমাদের ছোট্ট পুঁই গাছটায় কিন্তু অনেক পুঁই মিটুলি ধরেছে। আমি ভীষণ পছন্দ করি পুঁই মিটুলি খেতে। পুঁই
এক্সক্লুসিভলি আমার আর মানে ওয়ান অফ দ্য বেস্ট খাবার, আমি যেটা পছন্দ করি আর কি, ভীষণ পছন্দ করি। আর পুঁই মিটুলিও হয়েছে, আমি কদিন পরেই তুলবো, যা আছে আমাদের একবেলার মতো হয়ে যাবে। যে পাকা পাকা দানাগুলো আছে সেগুলো দিয়ে আবার পুঁই চারা করবো, আর যেগুলো কাঁচা কাঁচা দানা আছে কাঁচা পাকা মিশিয়েই খাবো, আর কয়েকটা পুঁই দানা করব, মানে পুঁই গাছের চারা করব, দিয়ে আবার লাগাবো পুঁই চারা। পুঁই শাক আমার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাছের মাথা দিয়ে যদি হয় তাহলে তো আরও ভালো লাগে। সকালের ওয়েদারটা কতটা সুন্দর তোমরা একবার তাহলে দেখো। ওইখানে গরুটা বসে আছে, আর এদিকে ওই যে বাবা কাজ করছে, তোমরা কি খেয়াল করতে পেরেছো? আর এদিকে দেখো কালুও শুয়ে আছে। আর একটা গাছও এখানে পালং শাক কালু হতে দিল না, শুয়ে শুয়ে সব নষ্ট করে দিয়েছে। আর আমিও লাস্টে কেচে টেচে এখন কাচতে গেলে না আমার লাগে ঠান্ডা, জল ঘাটতে হয় তো, তাই আবার সোয়েটারটাও পরে নিয়েছি। তো অনেক কাজ আমি কিন্তু সকাল থেকে আজকে সেরে ফেললাম। আর যেহেতু ওর পড়ানো নেই তাই তাড়াহুড়ো করে করতে পেরেছি। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। এর আগেও আমি কিছুটা কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো প্রায় অর্ধেক শুকিয়ে এসছে। এবারে কিন্তু আমি এখন আমার জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে নেব। আর ভূমির জলটাও একটু রোদে দেব। রোদ সেরকম নেই, তবুও আমি কি করি একটু রোদে রেখে দিই। তারপরে গিজারে তো জল গরম হয় সকলের স্নানের জন্য, তখন এই জলের সাথে ওটা একটু মিশিয়ে নিলেই হয়ে যায়। আমি খুব একটা একদম হুতুতে গরম জলে ভূমিকে স্নান করাই না, সবসময় চেষ্টা করি একদম যাতে ঠান্ডাটা খালি কাটিয়ে চান করানো, নালে ওর শরীরটা না ভীষণ কষে যায়, শরীর কষে যায়, পায়খানাতে সমস্যা হয়, যার জন্য আমি কিন্তু খুব গরম জলে ওকে স্নান করাই না, জাস্ট ঠান্ডাটা কাটি। তো চলো, জামা কাপড় কাচা হয়ে গেল। আজকে আমি সব কাজ উল্টাপাল্টা করে করেছি, আগে রান্নার কাজ ছেড়ে তারপরে এইসব কাজে এসেছি। তো মোটামুটি আমার হয়ে গেছে। এখন এই ঠাকুরের বাসনগুলো মাজবো আর ফুল টুল ফেলবো, তাহলেই কিন্তু আমার মোটামুটি আজকের কাজ কমপ্লিট। আর সকালের অনেকগুলো কাজ করেছি, এখন এই সবগুলো করে মেয়ের রান্নাটা করব, আর হচ্ছে তার সাথে সাথে আমি হচ্ছে মেয়েকে স্নান করাবো, আর তারপরে মোটামুটি কাজ শেষ, পুজো দেওয়া আছে। তো দেখো ওয়েদারটা কি ভালো লাগছে, একটু একটু মানে বৃষ্টি হয়েছিল তো, তো রোদটা উঠেছে, বেশ ভালোই লাগছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো চলো জামা এবারে কাঁচা টাচা তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি একটু ঠাকুরের বাসনটা মাজবো। আসলে কি বলো তো, এখন ভেতরে বেসিনটা হয়ে না এই কলপাটটা অনেকটাই ক্লিন থাকে, পরিষ্কারই থাকে। আর ভেতরে যেহেতু আমি বাসন কোসন বেশিরভাগ সাদা বাসনগুলো আমি মেজেই নিই, যার জন্য ওই কলপাটটা খুব একটা বেশি বাসনে বাসনে ভরে থাকে না। দেখো কি সুন্দর পরিষ্কার। আর তার সাথে সাথে কিন্তু আমি এখন একটুখানি ভালো করে টক নিয়ে নিলাম, আমড়ার টক, আর তারপরে বাসনগুলো মেজে নেব, তাহলেই আমার কাজ মোটামুটি একদম কমপ্লিট। ব্যাস বাসন মেজে স্নান টান করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্তই থাকলো, কালকে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে।